নিজের স্বামীর সঙ্গে জায়ের অবৈধ সম্পর্কে জেনে ফেলায় যুতিকা দাস নামে এক গৃহবধূকে পুড়িয়ে খুন করার অভিযোগে ওন্দার বেলাটুকরি গ্রামের বাসিন্দা মৃতার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও জায়ের কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলার আদালত। শুক্রবার বিচারপতি এই নির্দেশ দেন। মৃতের পরিবার তরফে জানানো হয়েছে 2018 সালে বাঁকুড়া সদর থানার গোপীনাথপুর উপর পাড়ার জ্যোতিকা দাসের সঙ্গে ওন্দার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের বেলাটুকরি গ্রামের ধনঞ্জয় দাসের বিয়ে হয়। বিয়ে 6 মাসের মধ্যেই স্বামী ধনঞ্জয়ের সঙ্গে বৌদি শ্রাবন্তী দাসের অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে যাওয়ায় শ্বশুরবাড়ির লোকেরা তাকে প্রায়শই মারধর করত। পরে আগুনে পুড়িয়ে তাকে পরিবারের লোকজন খুন করে বলে অভিযোগ। সহকারী সরকারি আইনজীবী অরুণ কুমার চ্যাটার্জি বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওন্দা থানার পুলিশ মৃতার স্বামী ধনঞ্জয় দাস, শ্বশুর মদন দাস, শাশুড়ি আঙ্গুরবালা দাস, ভাসুর সঞ্জয় দাস ও যা শ্রাবন্তী দাসকে গ্রেপ্তার করে। সাক্ষ্য প্রমাণ করে বিচার মূল অভিযুক্ত ধনঞ্জয় দাসকে 304B ধারায় 10 বছরের জেল, 498 ধারায় 3 বছরেরও, শ্বশুর মদন, শাশুড়ি আঙ্গুরবালা, ভাসুর সঞ্জয় ও যা শ্রাবন্তীকে 304B ধারায় 7 বছর ও 498 ধারায় 3 বছর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান। মৃতার দাদা বিপ্লব দাস বলেন, আমার বোনকে তো আর ফিরে পাবো না, এই রায়ে খুশি। তবে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড হলে তারা আরো বেশি খুশি হতেন বলে তিনি জানান। ঘটনাটা ঘটেছিল 2018 সালে আমার বোনের বিয়ে হয়। হ্যাঁ, বিয়ের 6 মাসের পর অত্যাচার শুরু হয়, প্রচণ্ড শ্বশুরবাড়ি থেকে প্রচণ্ড অত্যাচার শুরু হয়। সেই অত্যাচারের কথা আমাদেরকে বারবার জানানো হয় এবং আমরাও সেই ঘটনা ক্লাব পুলিশ থানাকে আমরা অবগত করি। কিন্তু পরবর্তীকালে ওরাও সমস্ত আবার বুঝিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার বোনকে তারা পরিকল্পনাভাবে অত্যাচার করে এবং পুড়িয়ে তারা হত্যা করে। সেই হত্যার রায় আজকে মহামান্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট জেলা জজ আদালতে তাদেরকে সকলকে 10 বছর মেন আসামিকে এবং বাকি 4 জনকে 7 বছর করে সাজা ঘোষণা দিয়েছে। আমরা এতে খুশি। যাবজ্জীবন কারাদণ্ড হলে আরও হয়তো ভালো হতো, আমাদের আর বোনকে তো আর ফিরে পাবো না, কিন্তু যেটা হয়েছে সেটাতে আমরা অনেকটা খুশি। ঘটনাটা হয়েছিল আগে দেখাশোনা করে বিয়ে দিল। হ্যাঁ, বিয়ে দেওয়ার পর কিছুদিন যাওয়ার পরে বৌদিটা সঙ্গে বুঝতে পারি ধনঞ্জয়ের অভয় সম্পর্ক। হ্যাঁ, সে অত্যাচার করে, শুতে দেয় নাই আর নাই, খেতে দিলে মেয়েটার উপরে খুব অত্যাচার করে, কথা বলতে দিতে চাইতো না। ও জামা প্যান্ট কাচতে গেলে কাচতে দিত না। ও যদি বলতে খেতে দিচ্ছি, সে খেতে দিত না। আমি দিচ্ছি, সব কাজে আমি এগাচ্ছি। শ্রাবন্তী বলতো আমি এগাচ্ছি। এই করে ও দিনের দিন ওকে, তাও মেয়েটা কিছুদিন ভালোই বলছে এই চলে যাবে, এইরকম করে মেয়ে বুঝলো যে উনি হয়, তারপরে ঠিক হয়ে যাবে। পরকে বার দিনকে দিন ওই অত্যাচার করতেই লাগে মেয়ের উপরে। মেয়েটাই ওই মারধর করতো, খেতে দিত না, ওই ধনের কাছকে যেতে দিত না, ওর কাছকে যেতে দিত না একদম। এইসব ঘটনা যে আমি বাড়ি কদিন দিয়ে চলে এসেছিলাম, এসে পর রেখেছিলাম, যে আবার ওর সবাই মিলে এলো একদিন। আমি বলেছিলাম পাঠাবো না, তাহলে এইরকম অত্যাচার করলে সে আবার ধরে আমার হাতে ধরে বলে না কিছু করবো না, থাকবে ঘরের মতনই নিয়ে গেল, আর কিছু করবো না, আর কিছু হবে না করে নিয়ে যে রেখে দিয়ে এলো। সবাই মিলে আমরা রেখে দিয়ে এলাম। 2 দিন 3 দিনের দিনে মেয়েটা একদিন হঠাৎ সকালে ও খেতে দেই না, 2 দিন দিয়ে পর ফোন করেছে, ফোন ধরেছি সকালবেলায় জানে দিয়ে আবার ফোনটা ধরতেই ফোনটা করে চিৎকার করছে, মা ছাড়ো দিনি, গেলাম এরকম চিৎকার করছে মেয়েটা। হ্যাঁ, বাঁচা আর কোনো নাই, ফোন কেটে দিল। যে আমরা কিছুক্ষণ পরে আবার গেলাম আধ ঘন্টা, তখনকে দেখছি যে জ্বালিয়ে দিয়েছে। মেরেছে ওকে আগেই মনে চড়িয়ে মেরেছে, কেন না ছাড়ো দিনি চিৎকার করছিল। দিয়ে মেরে লেপ জাকা দিয়ে দিয়েছে, একটা লেপ জাকা দিয়েছে, বালিশ ছিল সেখানে যেয়ে দেখি সব পড়ে। হ্যাঁ, পেটে জারকি সাজিয়ে বসে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মেরে জায়গা চড়িয়ে তারপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। কে কে ছিল এর মধ্যে? ওই যে মদন দাস, সঞ্জয় দাস, ধনঞ্জয় দাস, আঙ্গুর দাস আর ওই শ্রাবন্তী দাস হচ্ছে সব থেকে মেন। ওইটি হচ্ছে গুড়ের গাছ সব সময়। ওইটি মেয়েটা কিছুতেই কাজকে যেতে দিত না। ওটি হচ্ছে ওই ধনঞ্জয়ের বৌদি, ওর যা, আমার মেয়ের যা। কবে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল আপনার বৈশাখের 27। হ্যাঁ, কত সাল
বাংলার বলছি 25 ছিল, 1425 ছিল। কতদিন বিয়ে হওয়ার পরে মারধর করতো? মানে যাই বিয়ে অষ্টমঙ্গলা ঠিক পেরালো, তারপর থেকে একটু 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 করে শুরু করতে লাগলো। 2 মাস দিয়ে 4 মাসের বেলায় আমার ঘরে রেখেছিলাম 1 মাস, দিয়ে পর আবার নিয়ে গেল, ওরা হাতে ধরে নিয়ে যেয়ে ওই রকম কাণ্ডটি করলো। যে আছে গোপীনাথপুর বলে জায়গা আছে, ওখানকার একটি মেয়ে নাম হচ্ছে জ্যোতিকা দাস, এর সাথে ওদা থানার বেলাটুকরি গ্রামের ধনঞ্জয় দাসের বিয়ে হয়েছিল। বিয়ের সময় যথারীতি তার মা, বাবা ও দাদা বহু কষ্ট করে 70,000 টাকা, দান সামগ্রী, 4 ভরি সোনার গয়না বিভিন্ন কোনো রকম করে জোগাড় করে মেয়েটির বিয়ে দিয়েছিল। বিয়ের কিছুদিন পরে, উইদিন শর্ট স্প্যান, এই ঘটনাটা হচ্ছে 5-এর এই মাসে বিয়ে হলো, 10-এর মাসে উইদিন 5 মান্থস, হ্যাঁ, মেয়েটিকে আগুনে পুড়িয়ে মেরে দিল এরা। এই ধনঞ্জয় দাস বিয়ের পর থেকে, ধনঞ্জয় দাস বা ওর বাবা মা, যেমন মদন দাস হচ্ছে বাবা, আঙুরবালা দাস হচ্ছে মা, সঞ্জয় দাস হচ্ছে ভাসুর এবং শ্রাবন্তী যা, এরা সবাই মিলে আরও টাকার জন্য অত্যাচার করত। আর মেয়েটি ওই জ্যোতিকা, এই শ্রাবন্তীর সাথে সঞ্জয়ের এই ধনঞ্জয়ের একটা ইলিশিট সম্পর্ক ছিল, সেটা সে দেখতে পেয়েছিল, নজর এসেছিল, সেটার প্রতিবাদ করেছিল। মেয়েটি ঘটনার দিনে সকালবেলায় ভোর তার ঘরে ফোন করে এবং ঘরের লোক ওই ফোনে মেয়েটির উপর যে অত্যাচার হচ্ছে, কান্নাকাটি করছে, এটা তারা শুনতে পায়। তারপরে হঠাৎ ফোন বন্ধ হয়ে যায়। তখন গোপীনাথপুর থেকে ওরম ঘরের লোকটা যায় বেলাটুকরিতে, যে দেখে মেয়েটি অগ্নিদগ্ধ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে, অন্যান্য সব পালিয়ে গেছে। এবারে পালিয়ে যাওয়ার পরে খালি হাজব্যান্ড ছিল ধনঞ্জয়। যখন ভাই থানাতে খবর দেয়, তারপরে তখন পুলিশ আসার আগে আবার ধনঞ্জয়ও পালিয়ে যায়। পুলিশ আসে, ইনকোয়েস্ট করে, তোড়াতাড় করার পরে ডেড বডিটা পোস্টমর্টমের জন্য পাঠায়। তারপরের দিন মেয়েটির ভাই বিপ্লব সমস্ত ঘটনাটা থানাতে, ওদা থানাতে জানায়।